চূড়ান্ত বিজয় মুনাফিকদের নয়, চূড়ান্ত বিজয় হচ্ছে মুমিনদের। চূড়ান্ত বিজয় হচ্ছে সেই মুশরিকদের নয়, চূড়ান্ত বিজয় হচ্ছে মুসলমানদের। কথা বলে ঠিক কিনা? আমরা সেই বিজয়ের অপেক্ষায় আছি। আল্লাহ পাক আমাদেরকে সেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম পরাজিত হওয়ার জন্য আসেনি। সেই সময়ের এই যে ফেরাউন বাহিনী থেকে তার সৈন্য সামন্ত, তার অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী, এই বাহিনী মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের, আল্লাহর গোলামদের কোনো ক্ষতি করতে পারেনি। রক্ষা করেছিলেন কে? যেদিন হয়েছিল এই ঘটনা, কোনো বর্ণায় সেই তারিখটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরা। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটা ঘটনা সংঘটিত হয়েছিল, যেটি তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাসে, গোটা দুনিয়ার ইতিহাসে মর্মান্তিক, হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছিল। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামকে বিজয় করার জন্যে, দিনকে প্রতিষ্ঠিত রাখবার জন্যে আল্লাহর রসুলের দৌহিত্র, কলিজার টুকরা ইমাম হুসাইন আহলে বাইতের সদস্য সহ, ইমাম হুসাইন সহ আহলে বাইতের সদস্য সহ, সাহাবে কেরামরা সহ, ওই যে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় তারা শহীদ হয়েছেন। ওই যে দিন, যেই তারিখ, সেটি হচ্ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। আমার প্রিয় ভাইয়েরা, সেই ঘটনা বিস্তৃত এক ব্যাপক ঘটনা। সেখান থেকে আবার মুমিনদের জন্য, মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আমরা আজকে আর সেখানে যাচ্ছি না। ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী রবিবার হচ্ছে আশুরা। আমরা এখানে হয়তো মাগরিবের পর থেকে নতুবা ঈশা পর থেকে এখানে একটু সংক্ষিপ্তভাবে এই বিষয়ের উপরে আলোচনা থাকবে। বলে ইনশাআল্লাহ আপনারা কি সেখানে উপস্থিত থাকবেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেখানে আমরা এই মুহররমের আশুরা কেন্দ্রিক, এই যে কারবালা কেন্দ্রিক ঘটনা, সেখানে আমরা শুনবো। বলে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ সেখানে তথ্য থাকবে, আপনাদেরকে শুনতেই হবে, শোনাই উচিত একজন মুসলমান, সচেতন মুসলিম হিসেবে। আমরা চেষ্টা করব মাগরিবের পর থেকে অথবা ঈশা পড়তে যখনই শুরু হয় আপনারা এখানে উপস্থিত থাকবেন, এবং সেই অনুষ্ঠানকে, আয়োজনকে সাফল্যমণ্ডিত করবার জন্য যদি অর্থ দেওয়ারও প্রয়োজন হয়, আমরা কি দিতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেব।